আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা ব্লগটি দেখতে থাকেন। আর এই তো সকালবেলা উঠে গেছি, আমি খুব সকালবেলা উঠে গেছি। সকালবেলা উঠে বাইরের ভিউটা দেখতেছিলাম, বারান্দায় আসছি। আর বারান্দায় আসলে ভালো লাগে, বাইরের ভিউটা দেখলে ভালো লাগে। সবুজ গাছপালা, নিরিবিলি শহর, এত সকালবেলা নিরিবিলি শহর। আর ওয়েদারটাও খুব সুন্দর থাকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে এত সকালবেলায়, ভালো লাগে। রাস্তার পাশে বাসা, দেখা যায় সারাক্ষণই গাড়ি ঘোড়া আসে যায়, মানে সবসময় শব্দ টব্দ হয়। একটা এই সময়টায়, মানে সকালবেলার সময়টায় একদম নিরিবিলি, কোনো শব্দ নেই, খুব ভাল লাগে। আর এই তো এখানে একটা গাছ, মরিচ গাছ, মাশাল্লাহ অনেকগুলা মরিচ আবার ধরেছে একবার, কতগুলো আবার অনেকগুলা মরিচ আসছে। আসলে মরিচ গাছের আমি এত যত্ন নিতে পারি না। গাছ আমি অনেক বুনি, কিন্তু আমার হাতে আসলে গাছ হয় না ওরকম। আমি এইখানে আমার বেলকুনিতে আমি অনেক গোলাপ ফুল গাছ বুনেছি, কিন্তু আমার আসলে গোলাপ ফুল গাছ হয় না। কোনো গাছ টাছ তেমন একটা আমার হাতে হইতে চায় না। যাক, দুইটা গাছ এখানে হয়েছে মাশাল্লাহ, অনেকগুলা খেয়েছি মরিচ। আর আবারও খাবো ইনশাল্লাহ, অনেকগুলোই আসছে মরিচ। আর সকালবেলা উঠে এখন পর্যন্ত বাচ্চা কাচ্চারা ঘুমাইতেছিল, এখন পর্যন্ত উঠে নেয়। আর সকাল উঠলেই তো নানান কাজে ব্যস্ত হয়ে যায়, অনেকগুলো কাজই করে নিয়েছি। যেহেতু ছোটো বাচ্চা আছে, ওর ফিটার ফুটানো, পানি গরম করা সকালবেলায় করে নিই। ফ্লাক্সে পানি রাখলে সারাদিন খাওয়া যায়। আর সেগুলো আমি করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার সোজা চলে আসছি আমি রান্নাঘরে। এখন রান্নাঘরে আইসা আজকে রান্না করব আমি পাবদা মাছ। 3 ধরনের সবজি দিয়ে আমি আজকে পাবদা মাছগুলো রান্না করব। কয়েকটা সবজি ছিল, একটা কোনো বেশি ছিল না। আলু ছিল, বেগুন ছিল, 2টা বেগুন ছিল, আর কয়েকটা মুখির কচু, মানে কচুর মুখি ছিল। সেগুলা দিয়ে মানে আজকে আমি পাবদা মাছ রান্না করব। আর সবগুলো সবজি অল্প অল্প ছিল, এর জন্য একটু একটু ছিল, কম কম ছিল, যেন সবগুলো সবজি দিয়ে একাত্র করে একটা তরকারি রান্না করব আর কি। এর জন্য এখানে আমি পাবদা মাছগুলো একটু ভালো করে ভেজে নিলাম। আর যে কোনো মাছই আমার ভেজে খেতে ভালো লাগে, এর জন্য আমি পাবদা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে ভেজে নিলাম। আর সবজিগুলো আমি এক চুলায় বসায় দিছি। আর পাবদা মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজে নিয়েছি। এক চুলায় আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি মাছগুলো ভাজতেছি, কারণ তাড়াহুড়া করতেছি। 2 চুলায় রান্না হলে তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চারাও এখন পর্যন্ত উঠে নেয়। বাচ্চা উঠলে পরে বাচ্চাকে নিয়েও কুলে নিয়েও কাজ করতে হয়, আবার আপনাদের ভাইয়াও ওকে নিয়ে রাখে। আর এই তো আমি তরকারিগুলো একটু কষায় নিতেছিলাম। আর বেগুনের তরকারি কার কার খেতে ভালো লাগে জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বেগুন, মুখি, কচু, এগুলোর তরকারি আমার খুবই ভালো লাগে। আর বেগুন আমি বেশি খাই না, আমার বাসায় বেশি আনা হয় না বেগুন, কারণ আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে না। আর ও যেটা পছন্দ না করে সেটা আমার আসলে খাওয়া হয় না, এটা বাসায় বেশি আনা হয় না, আর এজন্য খাওয়াও হয় না। আসলে ঘরের একটা মানুষ না খাইলে দেখা যায় আর একটা মানুষের খাওয়া হয় না, একজন মানুষের জন্য আর আলাদা করে রান্না করা হয় না। এবার শুধু বলাতে যে না আমার জন্য বেগুন আইনো কিছু, আমি ভর্তা বানিয়ে খাবো। আমি ভর্তা বানিয়ে খেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত 2টা বেগুন ছিল। আর মানে সব কিছু অল্প অল্প ছিল, মুহি কুচু ছিল 2টা 3টা, আর আলু দিয়ে মানে একাত্র করে একটা সবজি করে নিলাম আর কি, রান্না করে তরকারি রান্না করে নিলাম। এই তো আমার রান্না করা হয়ে গেছে। আর রান্না করতে করতে আমি রান্নাঘরের অনেক কাজই করে ফেলি, যেমন থালা বাসন থাকলে থালা বাসনগুলো ধুয়ে ফেলি। হাঁড়ি পাতিল যেগুলো রান্না করা হয়েছে সেগুলোর সাথে সাথে আমি ধুয়ে ফেলি। দেখা যায় এগুলা করলে পরবর্তীতে আবার আসা হয় না, চুলার ভারে আসা লাগে না, আমি সাথে সাথে করে ফেলি। দেওয়ালগুলো মুছে দিয়ে সাথে সাথে দেওয়ালগুলো মুছে দিয়ে, জানি তেলের যে চিটচিটা একটা ভাব সেটাও না থাকে। আর আজকে না বাবুর যে টিকার দেওয়ার ডেট সেটা আমার মনেই নাই, একদম মনে নাই। সেটা মানে মনে যেন জুন মাসে দেওয়া লাগবে সেটা শুধু মনে আছে। আর সকালবেলা 9টার দিকে বলে দিছে 0 থেকে 18 মাসের শিশুদের আজকে টিকা দেওয়া হবে। সেটা আমি শুনছি, ভাবছি যে নিয়ে যাব, কিন্তু কাজ এতটাই কাজ, মেয়ে মানুষের আসলে কাজের শেষ নেই, এতটাই কাজ যেন একটু মনে নেই, মানে সম্পূর্ণটা ভুলে গিয়েছিলাম। তো হঠাৎ করে 1টার দিকে আমার মনে পড়ছে আজকে না বাবুর টিকার দেওয়ার ডেট, আজকে না দিতে পারলে তো পুরো আবার 1 মাস পরে দিতে হবে। আর বাচ্চারা গোসল করা ছিল, ওদেরকে আগে গোসল করে দিয়েছিলাম, 1টার মধ্যেই গোসল করে দিয়েছিলাম। দুজনকে গোসল টোসল করিয়ে রেডি টেডি করিয়ে, মনে পড়ার সাথে সাথে রেডি টেডি করিয়ে আমরা বেরিয়ে পড়েছি আসলে রাস্তার মধ্যে। আর বের হতে না হতে আসলে বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টিতে একটু ভিজলাম। ভিজার পরে এক দোকানে একটু, মানে দোকানের সামনে, দোকানটা বন্ধ ছিল, সামনে একটু দাঁড়াইছিলাম। আর এই তো আমার ছেলেটা আমার কোলে, আর বড় ছেলেটা ওইখানে দাঁড়িয়ে আছে।
তো আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হলো, কারণ সময় ছিল না। এদিকে 1:30 বাজে গেছে, আপুরা থাকবে মনে হয় 2টা পর্যন্ত থাকবে। আর কেন্দ্রটা আমাদের বাসা থেকে 5 মিনিট হাঁটতে হয়, 5 থেকে 7 মিনিট হাঁটতে হয়। তো আমরা হাইটে যাইতেছিলাম। তো আমাদের যাওয়ার পরে আসলে আপুটা বলতেছে আপনারা এত লেট করছেন কেন, এখন তো আমি চলে যাইতাম, আর 5 মিনিট পরে আসলে তো আপনি আমাকে পাইতেন না। পরে বললাম আপুকে আসলে আমার মনে ছিল না, আর মনে পড়ার সাথে সাথে আমি এসে পড়ছি। পরে ওইখানে আসলে যাওয়ার পরে একটু ভিড় ছিল না, আমরা যাওয়ার পরে পরে বাবুকে টিকাটা দিয়ে দিয়েছে। আর এই তো আমার ছেলেটা ওইখানে একটা দোলনা ছিল, সেই দোলনার মধ্যে বসে আছে, বসে একটু খেলতেছিল, আমি ভিডিও করতেছিলাম। আর আমার ছেলেটাকে আসলে টিকা দেওয়ার পরে একটু কান্না করে নাই। আজকে 4র্থ নাম্বার টিকাটা দেওয়া হলো, 4র্থ ডোজ দেওয়া হলো, একটু কান্না করে নাই। আর এখন আমরা যাব একদম 2টা বাজে, মেয়েকে নিয়ে স্কুল থেকে নিয়ে যেয়ে পরে বাসায় চলে যাব। এখন সরাসরি আমরা কেন্দ্র থেকে বের হয়ে নেওয়ার স্কুলে যাই বসে থেকে পরে মেয়েটাকে নিয়ে বাসায় আসলাম। আর এই তো আমার ছেলেটা মেয়েটার ব্যাগ মাথায় করে নিয়ে আসছে। আর মেয়েটাকে আসলে আমাকে প্রতিদিনে আনতে হয়, ওর আব্বু ওকে সকালবেলা নিয়ে যায়, দোকানে যাওয়ার সময় ওকে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়। আর আমি 2টার দিকে যাই নিয়ে আসি, বাবুকে অনেক দিন কুলে করেও নিয়ে যায়, আবার অনেক দিন রাইখেও যায়, দিনকে ঘুমে রাইখে যায়, ওদিনকে দুজনে বাসায় রাইখে পরে নিয়ে যায়। আর আমার ছোট্ট ছেলেটাকে যে আজকে টিকা দেওয়া হয়েছে সেটাও বুঝতেছে না, একদমই মানে ব্যথা করতেছে না, ও ঘুমাইছে, সুন্দর করে ঘুমাইছে। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।